চিন্ময়ের জামিন নামঞ্জুর ঘিরে হামলা মামলায় ৮ আসামি ৫ দিনের রিমান্ডে। নোয়াখালীর নিঝুম দ্বীপে বন খেকোর থাবা, আড়াই দশকে বিলীন ৫০% বনায়ন। বাড়ছে শীতের তীব্রতা, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। চট্টগ্রাম আদালতে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরকে ঘিরে পুলিশের উপর হামলা ও ভাঙচুরের মামলায় ৮ আসামিকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের সিএমএম আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানালে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে ৪ ডিসেম্বর ১২ আসামিকে ৬ দিনের রিমান্ড দেওয়া হয়। রিমান্ডের মেয়াদ শেষে আজ তাদের আদালতে হাজির করা হয়। গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনে চিন্ময় দাসের জামিন নিয়ে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চিন্ময় সমর্থকদের হাতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। বাংলাদেশের সমুদ্র সীমা থেকে ৭৯ জেলে ও নাবিক সহ বাংলাদেশি ২টি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। জাহাজ দুটি হল এফভি মেঘনা ৫ ও এফভি লায়লা ২। খুলনা অঞ্চলে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। বিষয়টি সামুদ্রিক মৎস্য দফতরকে জানানো হয়েছে বলে জানিয়েছে জাহাজের মালিকানা প্রতিষ্ঠান। এ বিষয়ে কূটনৈতিক হস্তক্ষেপ দাবি করে জাহাজ দুটি উদ্ধারের আহ্বান জানিয়েছেন তারা। এফভি মেঘনা ৫-এ নাবিক সহ ৩৭ জন ও এফভি লায়লায় ৪২ জন জেলে ছিলেন। কী কারণে ট্রলারগুলো ভারতীয় কোস্টগার্ড নিয়ে গেছে তা জানা যায়নি। রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে কাতারের জোরালো সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। দোহায় কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন সালে আল খেলাইফির সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। বৈঠকে বাংলাদেশের রোহিঙ্গাদের পরিস্থিতি তুলে ধরেন ডক্টর খলিল। কাতারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে তিনি জানান, প্রায় ১২ লাখ রোহিঙ্গা ২০০৭ সাল থেকে বাংলাদেশে অবস্থান করায় সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সমস্যা তৈরি হচ্ছে এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। নোয়াখালীর প্রধান পর্যটন কেন্দ্র নিঝুম দ্বীপে গত আড়াই দশকে কমপক্ষে ৫০% কমেছে বনায়ন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের থাবা থেকে রক্ষা পায়নি নোয়াখালীর নিঝুম দ্বীপ। বন বিভাগের অসাধু কর্মীদের সাথে লুটপাটের সুযোগ নিয়েছে জনপ্রতিনিধি সহ আওয়ামী লীগের ১.৫ ডজন নেতাকর্মী। নোয়াখালী প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। হরিণবাজার থেকে একটু পশ্চিমে মাটির পথ ধরে মদিনা গ্রাম, মাঝে মাঝে নালা পাড়ি দিতে হয়। যত দূর চোখ যায় ফসলি জমি আর মাঝে মাঝে নতুন বসতি। চোখে পড়ে ফসলি জমিতে অর্ধমৃত কেওড়া গাছ, আর একটু দূরেই গহীন বন, আর সেখানে কেটে ফেলে রাখা হাজার হাজার গাছের গোড়ার অংশ। এভাবে কয়েক একর বন কেটে অনেকটাই সাবার। উদ্বেগজনক হারে বিগত সময়ে কমেছে বন, ফলে এক সময় লোকালয়ে দেখা গেলেও বর্তমানে গহীন বনেও মেলে না হরিণ। হতাশ হচ্ছে পর্যটকরাও। ফরেস্টের বাগান ছিল, এখানে পর্যটক আসতো, হরিণ থাকতো, এখন কিছু নাই। পর্যটক না থাকার কারণে আমাদের এলাকায় মনে করেন
ব্যবসায়ী যারা এদের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। 1973-74 সাল থেকে বনায়ন শুরু হয় নিঝুম দ্বীপে, যা এখনও চলছে। সঠিক পরিসংখ্যান না থাকলেও মূল নিঝুম দ্বীপে বন ছিল অন্তত 12,000 একর। এখন তা অর্ধেক কমে গেছে। অভিযোগ রয়েছে বন উজাড় শুরু প্রভাবশালী মালিক নেতার হাত ধরে 90-এর দশকে। কখনো আড়ালে আবার কখনো হাঁকডাক দিয়ে উৎসব করে কাটা হয়েছে বন। তবে উজাড়ের তীব্রতা বেড়েছে নিঝুম দ্বীপকে 2008 সালে ইউনিয়ন ঘোষণার পর। 2011 থেকে 2021 পর্যন্ত নির্বিচারে বন কেটেছে টানা 2 বারের চেয়ারম্যান মেহরাজ। তার সাথে পাল্লা দিয়ে বন কেটেছে রতন মাস্টার, কেয়াফত মেম্বার, খবির মেম্বার, মিজান মেম্বার, ফারুক সহ অন্তত 1.5 ডজন আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধি। বন নিধনে জড়িত আছে বন বিভাগের বোটম্যান আশরাফও। প্রথম কাটছে মালিক নেতা, এ আওয়ামী লীগের লগে বাজি, এ মোস্তান, এখানের আরো নেত্র বিন্দুরা মানে এটারে পদক্ষেপ দিছে, এরা কাটছে। তারা ঢোল বাজনা পিটিয়ে এই নিঝুম দ্বীপ বনটারে দখল করতে। জাতিগড়ের আমলেও এমপি ছিল হাতির এমপি মাহমুদ আলী সাহেব, তখনকার বন কাটা শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা এখন আত্মগোপনে। স্থানীয় প্রশাসনও স্বীকার করেছে রাজনৈতিক ছত্রছায়ায় হয়েছে বন উজাড়। যদি আইডেন্টিফাই হয়ে যায় যে কোনটা ফরেস্টের জায়গা কোনটা পাবলিকের জায়গা, আমার মনে হয় নিঝুম দ্বীপকে নিয়ে কাজ করার আরও সুযোগ থাকবে। ভ্রমণ পিপাসু মানুষদের জন্য ওখানে কোনো ধরনের কার্যক্রম বা উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করা যায় কিনা, এটা আমরা ইতিমধ্যেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। মেঘনা আর বঙ্গোপসাগরের বুকে নিঝুম দ্বীপ রক্ষায় নতুন বনায়নের দাবি পরিবেশবিদদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দেশের প্রায় সব বিভাগেই দ্রুত কমছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের 44টি স্টেশনের বেশিরভাগেরই তাপমাত্রা 13.5 ডিগ্রি বা তার নিচে রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আরও কমবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নীলফামারীতে তখন সকাল 6:30। কুয়াশার চাদর গলিয়ে পূর্ব আকাশে উঁকি দিচ্ছে সূর্য, তবে ঘনত্ব বেশি থাকায় নেই তেমন উত্তাপ। রাত থেকে সকালের বেশিরভাগ সময় ধরেই চলে কুয়াশার দাপট, সাথে হিমেল হাওয়া। চুয়াডাঙ্গায় শীত বাড়ায় জবথবু জনজীবন। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। খুবই ঠান্ডা, এই ঠান্ডার জন্য রিক্সা চালানো যাচ্ছে না, খুবই কষ্ট হচ্ছে, ভাড়া ভূতও হচ্ছে না। এই ঠান্ডায় গাড়ি চালাইতে খুব ঠান্ডা চুয়াডাঙ্গা জেলায়। ভারতের সীমান্ত ঘেঁষা ঠাকুরগাঁওয়ে হিমালয়ের হিম বাতাসে বিপর্যস্ত জনজীবন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলে না সূর্যের দেখা। শীতের দাপটে কাবু সাধারণ মানুষ। দিনাজপুরে গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, ঢাকা পড়ছে পথঘাট, সাথে হিমেল বাতাস বাড়িয়ে তুলেছে শীতের মাত্রা। গত 2 দিনের চেয়ে তাপমাত্রা সামান্য বাড়লেও দুর্ভোগ বেড়েছে নওগাঁয়। ঘন কুয়াশা সহ শীত বাড়ছে রাজশাহীতেও। অনেক বেলা পর্যন্ত মিলছে না সূর্যের দেখা। শীতের তীব্রতা বাড়ছে মৌলভীবাজারেও। সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকে মৌলভীবাজার জেলা। ভোগান্তিতে চা শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষ। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দীর্ঘদিন পর সিরাজগঞ্জের যমুনা নদীতে দেখা মিলেছে পাঙ্গাস মাছের। আকারে বড় এবং স্বাদে অনন্য এ মাছ আড়ত তো বাজারে 6 লাভ। দাম ও যোগান নাগালের মধ্যে থাকায় খুশি ক্রেতা বিক্রেতারা। প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 25-30 বছর আগে সিরাজগঞ্জের খরস্রোতা যমুনা নদীতে দেখা মিলত বিশাল পাঙ্গাস মাছের। তখন 100 টাকা কেজিতে পাঙ্গাস মিললেও বিগত বছরগুলোতে এ মাছ এখন অনেকটাই বিলুপ্ত হওয়ার পথে। তবে দীর্ঘদিন পর যমুনাতে শীতের শুরুতেই দেখা মিলছে পাঙ্গাসের। প্রতিদিনই জেলার প্রধান মাছের আড়ত বেতিল বাজারে দেখা মিলছে রূপালী হলুদ আভার এই মাছের। কাতল বাগায় আমরা সব বড় বড় মাছ মারি, আমরা ছোট মাছ মারি না। যেসব মাছ মারামারি ভাই ভালোই লাগে। নদীতে এখন বড় মাছ পাওয়া যাচ্ছে। 6 থেকে 15 কেজি ওজনের এই মাছ 800 থেকে 1000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 1200 টাকা কেজি নিচে পাঙ্গাস নাই, আর এবার 800-900 টাকা কেজি পাঙ্গাস হয়েছে। 1500-1200 টাকা গেছে এবছর, 700-800, 850 এরকম চাইতেছে। এগুলো একেবারে নদীর চাষের না, এগুলো একদম নদীর ফ্রেশ
এগুলার টেস্টই আলাদা। পাঙ্গাসের যোগান বেশি হলে খুচরা পর্যায়ে দাম আরো কমবে বলে আশা আড়তদারের। আমদানি একটু কম ছিল, তখন রেটও বেশি ছিল, হয়তো 1200, 1250, 1300 টাকা কেজি চলে গেছে, কিন্তু এখন আমদানি বেশি হওয়ার কারণে রেটটা একটু কম। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। চিন্ময়ের জামিন নামঞ্জুর ঘিরে হামলা মামলায় 8 আসামির 5 দিনের রিমান্ড। নোয়াখালীর নিঝুম দ্বীপে বন খেকর থাবা 2.5 দশকে বিলীন 50% বনায়ন। বাড়ছে শীতের তীব্রতা, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।